ইসরাইল পারমিশন পাওয়া মাত্র এবার আমার নবীর আত্মাখানা রূহখানা বের করবে রে বাবা। এই আত্মা এই রূহটা কোন জায়গায় থাকে আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলবেন সিনাতে আছে, কেউ বলবেন না মগজে মাথায় আছে। নবীর রূহ বের করা হচ্ছে। নবী আমার বলছেন হযরত ইসরাইল আলাইহিস সালামকে যে এত কষ্ট হচ্ছে কেন, আমার এত যন্ত্রণা হচ্ছে কেন? বলে আপনার রূহখানা আপনার আত্মাখানা এমন করে বের করা হচ্ছে। ওগো আল্লাহ পাকের নবীজি, এর আগে এখন পর্যন্ত এত আরামে কারো রূহকে বের করা হয়নি, আর আগামী দিনে এত আরামে কারো রূহকে বের করা হবে না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আমার রূহটা যদি এত শান্তিতে বের করা হচ্ছে, তবুও তো যা কষ্ট হচ্ছে, তবুও যা যন্ত্রণা হচ্ছে রে আমার আল্লাহ পাকের ফেরেশতা, তবে আমার উম্মতের কি হবে যারা গুনাহগার, যারা আপনার গুনাহ করে দিবে? আমার বেরাদার ও আমার আব্বা জানেরা, আম্মা জানেরা গো, যার জন্ম হয়েছে তাকে একবার দুনিয়া ত্যাগ করতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে, সে যে হোক না কেন। বেরাদারানে ইসলাম, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মক্কা মদিনাকে আবাদ করে ইসলামের ডাঙ্কা বাজিয়ে মানুষকে আপনার বেঈমান থেকে ঈমানদার বানিয়ে দিয়ে, বদসুরাত থেকে খুবসুরত বানিয়ে দিয়ে, আপনার বেসাহারাকে সাহারা দিয়ে আপনার আমার নবী একদিন এমন টাইম আসলো, এমন একদিন সময় আসলো আপনার আমার নবী মুস্তাফার নবীর শরীরটা যেন বড় অসুস্থ হয়ে গিয়েছে। নবী আমার বিছানা থেকে উঠতে পারেন না। আল্লাহ পাকের নবীকে এত জ্বর হয়েছে, মাথার যন্ত্রণা, এত ছটফট করছেন আমার নবী। আল্লাহ পাকের নবীর আপনার যত সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক থেকে আরম্ভ করে আমার আপনার হযরত উমর ফারুক, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আরো বিশিষ্ট বড় বড় সাহাবায়ে কেরাম নবীকে আপনার বারবার আসেন আর দেখেন, কিন্তু আমার নবীর শরীরটা যেন অসুস্থ আছে। আল্লাহ পাকের নবী বুঝতে পারছেন আল্লাহ হয়তো আমাকে আর জগতে রাখবেন না, আমার আল্লাহ পাক হয়তো আমি নবী আমাকে হয়তো ডেকে নেবেন। আমার নবী কিতাবের মধ্যে লেখছে, ইন্তেকালের আগে আপনার উহুদের ময়দানে যত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছিলেন তাদের আপনার কবরগুলো জিয়ারত করে আসলেন আমার নবী। তারপরে আপনার বিদায় হজ করেছেন আমার নবী। তারপরে আপনার মানুষের সামনে ভাষণ দিয়েছে, মানুষকে চলার গতি প্রগতি সম্পর্কে জ্ঞান দিয়েছে, মানুষকে হারাম হালাল সম্পর্কে জ্ঞান দিয়েছে, মানুষকে নামাজ রোজার সব সম্পর্কে জ্ঞান দিয়েছে। এইভাবে আল্লাহ পাকের নবীজি মসজিদে নববীর মধ্যে একদিন আসার পরে সাহাবায়ে কেরামকে আওয়াজ দিতে বলল, হযরত বেলালকে বলল, বলে বেলাল রে শোনো, বলে মদিনাতে আজকে ঢেড়া পিটে দাও, মদিনাতে আজকে আওয়াজ দিয়ে দাও যে নবী মুস্তাফা আজকে মিম্বারে রাসূলের উপরে অর্থাৎ মসজিদে নববীর মিম্বারে একটা ভাষণ দিবে, তোমরা সকলে হাজির হয়ে যাও। নবীর এত আশিক ছিল, নবীকে এত মোহাব্বত করত, নবীকে এত ভালোবাসতো, যেমন বলেছেন নবী কিছু ভাষণ দিবে, আপনার কেউ খাওয়া বন্ধ করে, কেউ আপনার আরামকে বন্ধ করে দিয়ে, কেউ আপনার ব্যবসা বাণিজ্যকে মদিনাতে বন্ধ করে, কেউ আপনার বেটা বেটিকে খেলাধুলা বন্ধ করে, কেউ আপনার বিবি বাচ্চা একসঙ্গে সমস্ত কথাবার্তাকে বন্ধ করে আমার নবীর প্রেমে আপনার দৌড়তে দৌড়তে মসজিদে নববীতে আপনার এসে মানুষের যেন ভিড় জমে গিয়েছে, মানুষের ভিড় জমে গিয়েছে। নবী ডেকেছেন, নবী ভাষণ দিবেন, চলো জীবনের সবকিছু ছুটছে ছুটুক, কিন্তু নবীর ভাষণ যেন না ছুটে যায়। আমরা শুনতে পাবো না, ভাষণটা বন্ধ হয়ে যাবে, শেষ বেলায় আমরা শুনতে পাবো না। জীবন থেকে নবীর ভাষণ যদি বাদ চলে যায়, জীবনে অনেক কিছু বাদ চলে গেল। সাহাবায়ে কেরামেরা সমস্ত কাজ কাম, ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া, আরাম বিরাম সব কিছু ছেড়ে দিয়ে দৌড়তে দৌড়তে মসজিদে নববীতে হাজির। আমার দয়ার নবী বললেন, মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে বলে, সাহাবায়ে কেরাম শোনো, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ সম্পর্কে তোমাদেরকে দুটো কথা বলে দিলে। আল্লাহর যদি কেউ হক আদায় করতে কমতি করে, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কেউ যদি নামাজ না পড়ে সে আল্লাহর হক আদায় করলো না। রোজা রাখতে হবে, রোজা রাখলো না, আল্লাহর হক আদায় হলো না। তো আল্লাহর কোনো হক আদায় করা যদি কমতি হয়ে যায়, তো আল্লাহর কাছে ক্ষমা চাইলে হয়তো আল্লাহ দয়াবান, ইচ্ছা হলে ক্ষমা করে দিতে পারে। কিন্তু হুকুকুল ইবাদ, যেটা বান্দার হক, ভাইয়ের হক, মায়ের হক, স্ত্রীর হক, ছেলে বেটি বেটা বেটির হক, আত্মীয় স্বজনের হক, পাড়া প্রতিবেশীর হক, এই হকটা খুব মারাত্মক জিনিস। এই হকে যদি কেউ ফেঁসে যায়, কাল হাসরের ময়দানে তার জান্নাতে যাওয়া পর্যন্ত বন্ধ হয়ে যাবে।
কোন বান্দার কাছে যদি ঠকে যায়, কোন বান্দাকে যদি ঠকিয়ে রাখে, কষ্ট দিয়ে রাখে, তারপরে টাকা নেওয়ার পরে দেয়নি, জমি নেওয়ার পরে দেয়নি, বা কারো হক নিজে নিয়ে নিয়েছে, তাহলে কঠিন জিনিস। কিছু জিনিস আছে, কিছু গুনাহ আছে বাপ, তওবা করলেই মাপ। যেমন কেউ যদি একটা মিথ্যা কথা বলে তো আল্লাহর দরবারে তওবা করলে মাপ আছে। কিন্তু আপনি যদি কারো কাছ থেকে 500 টাকা কেড়ে নেন বা 5 কাঠা জমি কেড়ে নেন, তাহলে তওবা করলে কিন্তু মাপ হবে না, ওকে জমি বা টাকা ঘুরিয়ে দিতে হবে, তারপরে তওবাও করতে হবে। তাই হুকুকুল ইবাদের মধ্যে কঠিন জিনিস ভরা আছে, আর হুকুকুল্লাহর ভিতরেও আছে, ওই দিকে আমি যাচ্ছি না। আল্লাহর রাসূল বললেন তোমরা হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ এই দুটো জিনিসের উপরে তোমরা ভালো করে খেয়াল রাখবে। যেমন আপনার হুকুকুল্লাহ আল্লাহর যে হক, এই আল্লাহর হকের মধ্যে আপনার কিছু এরকম আমরা ভুল করি, গুনাহ করি, যেমন 5 ওয়াক্তের নামাজে 1 ওয়াক্ত নামাজ যদি ছুটে যায় তা আপনাকে তওবাও করতে হবে আল্লাহর দরবারে, আর ওই নামাজ যেটা ছুটে গেছে ওটা আপনাকে আদায়ও করতে হবে। রমজান মাসে রোজা যদি কাজা হয়ে যায় তাহলে আপনাকে তওবাও করতে হবে, আবার ওই রোজাটা আপনাকে আদায়ও করতে হবে। বলি যে আপনি তওবা করে নিলেন, অনেক মানুষ আছে এইরকম সারা জীবন যা করলো একবার টাকা খরচ করে হজ করে চলে এলো, ও মনে করলো যে হজ করে এসেছি, কাবা তওয়াফ করে এসেছি, আর হজরে আসওয়াদে চুমা দিয়ে এসেছি, মানে আমার জীবনের যত গুনাহ সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। যদি ফরজ ইবাদত বাকি থাকে, ফরজ রোজা যদি ছুটে থাকে, যাকাত যদি ছুটে থাকে, হজ যদি কাজা থাকে, কারো হক যদি মারা থাকে, ভাইয়ের হক, আত্মীয় স্বজনের হক, পাড়া প্রতিবেশীর হক যদি আপনার মেরে থাকে বা হক আদায় করেনি এরকম হয়ে থাকে, যতবারই হজ কেন, একবার নয় প্রতি বছর যদি একবার করে হজ করে তবুও হাজী হবে কিনা জানি না, তবে ওই গুনাহ থেকে মাপ পাবে না। আমার আল্লাহর রাসূল বিশ্ব নবী পয়গম্বর আযম বলছে, শোনো, মুফলিসে আখিরাত অর্থাৎ সবচাইতে গরীব ব্যক্তি আখিরাতের ময়দানে কে হবে জানো? তো আমার নবীকে বললেন সাহাবীরা যে ইয়া রাসূলুল্লাহ জানি না। তো আমার নবী মুস্তাফা বলছেন যে অনেক মানুষ আছে এই রকম, নামাজের নেকি নিয়ে হাসরে যাবে, রোজা করার নেকি নিয়ে হাসরে যাবে, হজ করার নেকি নিয়ে হাসরে যাবে, তারপরে দান করার নেকি নিয়ে হাসরের ময়দানে যাবে, কোরআন তেলাওয়াতের নেকি নিয়ে হাসরের ময়দানে যাবে। কিন্তু কিছু মানুষ আল্লাহর দরবারে ওই মানুষটার ব্যাপারে বলবে, কে বলবে টাকা পেতাম, কে বলবে জমি পেতাম, কে বলবে কষ্ট দিয়েছিল, কে বলবে আমাকে দুঃখ দিয়েছিল, কে বলবে আমার উপর জুলুম করেছিল, কে বলবে আমাকে ঠকিয়েছিল। এইভাবে যখন তার উপরে অভিযোগ করতে থাকবে, তার অনেক নেকি থাকবে, কিন্তু আল্লাহ তার নেকি থেকে কাটতে কাটতে ওই সমস্ত মানুষের কাছে যে ঋণী হয়ে মরেছে, ওই হকদারদের হক আদায় করবে আল্লাহ তার নেকি থেকে। নেকিগুলা দিতে দিতে শেষ পর্যন্ত ওই ব্যক্তির নেকির ঝোলায় আর নেকি থাকবে না, শেষ পর্যন্ত ওকে জাহান্নামে যেতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা মুখে খুব তাড়াতাড়ি বলে দিই, একেবারে 65 কিলোমিটার জোরে নামাজ পড়ে নিলেন জুম্মার দিনে, ঠাকাটাক লাখ ঠেকলো তো কপাল ঠেকলো না, আর কপাল ঠেকলো তো নাক ঠেকলো না। বিরাট বড় নামাজি, যারা নামাজ পড়েন রাগ করবেন না, সবাই তো এরকম নয়, কিছু থাকে, 2-1 কলম করে থাকে। আর অনেক মানুষ মনে করে রমজান মাসে 2-4টা লোককে রোজা খুলিয়ে দেব, রোজা মা, ঈদের দিন বকরিদের দিন নামাজ পড়ো, তাহলে মুসলমান সারা জীবন নামাজ পড়ার দরকার নাই, জালসার দিনে কিছু দান করে দেব, মৌলবীকে একটা পাঞ্জাবি পায়জামা দিয়ে দেব, মৌলবী জান্নাতে যাবে, আমিও যাব। মৌলবী সাহেবকে ভালোবাসেন, ইমাম সাহেবকে ভালোবাসেন, পাঞ্জাবি দেন, জুব্বা দেন, পাগড়ি দেন, আপত্তি নেই। কিন্তু আপনার উপর যে ফরজ ইবাদত, আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ভয় রাখো আর যাবতীয় গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারো, এই গ্যারান্টি যদি তোমরা দিতে পারো, তো আমি নবী তোমাদেরকে গ্যারান্টি দিলাম যে তোমাদেরকে সঙ্গে না নিয়ে আমি জান্নাতে যাব। কিন্তু এরকম খাঁটি মুসলমান কটা আছে? বেশিরভাগই তো এখন হাইব্রিড মুসলমান। সবজি উঠেছে এখন হাইব্রিড, ওয়ান টাইমে টমেটো, ওয়ান টাইমে কপি, ওয়ান টাইমে ফুলকপি, ওয়ান টাইমে কত রকমের আপনার অফ সিজনে সেই তরকারি পাওয়া যাচ্ছে, দেখতে ভালো কিন্তু রান্না করে স্বাদ লাগে না। তো যেমন হাইব্রিড সবজি যেমন রান্না করে স্বাদ লাগে না, মুসলমান দেখতে অনেক লাগবে, দেখতে চকচক করবে, কিন্তু মুসলমানেরও স্বাদ কমে গিয়েছে। কারণ অরিজিনাল মুসলমান হলে স্বাদ ভালো হবে, আর হাইব্রিড মুসলমান হলে সবজির মতো স্বাদ কিন্তু কমে যাবে। তো এই দেখেন বাবা, আল্লাহ পাকের নবী আপনারা, আমার নবী মুস্তাফা ইন্তেকাল করবেন, আমার নবী কিন্তু জানেন পৃথিবীর জমিনে কোন মানুষ কবে ইন্তেকাল করবে এটা কেউ বলতে পারবে না। কিন্তু আমার নবী আপনার নবীকে
আল্লাহ পাক এমন পাওয়ার দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন যে আমার আল্লাহ পাকের নবী আপনার জানতেন পৃথিবীতে হয়তো আর বেশি দিন থাকবো না। তাই তো সাহাবায়ে কেরামকে শিক্ষা দিলেন আর বললেন তোমরা আল্লাহর কোরআন আমার সুন্নাতকে তোমরা একড়ে ধরে চলবে। এই করতে করতে কয়েকটা দিন কেটে গেল। বক্তব্য সাহাবায়ে কেরামেরা শুনে আল্লাহ আল্লাহ আমার নবী বললেন বলে শোনো রে, যে এসেছে তাকে যেতে হবে, যার জন্ম হয়েছে তার ইন্তেকাল হবে, যার রূহ আছে তাকে আপনার মহতের স্বাদ গ্রহণ করতে হবে। এইভাবে বিভিন্ন রকম যখন উদাহরণটা আপনার দেওয়া হলো, সমস্ত সাহাবায়ে কেরাম বুঝতে না পারলেও আমার আবু বকর সিদ্দিক কিন্তু বুঝে নিয়েছেন। কারণ আমার নবীর সবচাইতে কাছের সাহাবী, সবচাইতে উন্নত মানের সাহাবী, সবচাইতে আপনার স্পেশাল সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, তিনি কিন্তু বুঝতে পেরেছেন যে আমার নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবেন না। আবু বকরের চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করেছে। যেই নবীর পিছনে নামাজ পড়ে, নবীকে নিয়ে খাওয়া দাওয়া করে, নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে তো আবু বকর যুদ্ধের ময়দানে, নবী আয়েশার ঘরে তো আমার আবু বকর আয়েশার ঘরে, নবী আপনার মক্কা মদিনায় তো আমার নবীর সঙ্গে আবু বকর মক্কা মদিনা। আবু বকর বলছেন আল্লাহ আমার নবী মুস্তাফার যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে আমি আবু বকর কেমন করে চলবো? আমার নবী ছাড়া আমি বাঁচতে পারবো না। নবী ছাড়া, নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন ওই কোরআনে, যা আছে আসমান ও জমিনে সবকিছু তোমার অধীনে। প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলে দেন না সুবহানাল্লাহ। আপনাদের দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে বাপ আপনাদের? ঠিক আছে তো না? কষ্ট হচ্ছে? কষ্ট হলে বলেন, আমি কষ্ট দূর করা আপনার কি বলছে ফুং মারা জানি, এমন ফুং মারবো যে আপনার কষ্ট দূর হয়ে যাবে। বলেন মৌলভী সাহেব কি ফুং মারবেন? এত কোনো মানুষের যদি কষ্ট হয়, আল্লাহ রাসূল বলেছেন কোনো মানুষের যদি মরণ না হয়, কষ্ট হয়, তো তার কাছে গিয়ে সূরা ইয়াসিন পড়ো, কষ্ট দূর হয়ে যাবে। তো কারো যদি এরকম কষ্ট হয় যে আল্লাহ জালসা শেষ হচ্ছে না, মরণও হচ্ছে না, আর মৌলভী ওয়াজও ছাড়ছে না, এরকম মনোভাব হয়তো বলবেন আমি সূরা ইয়াসিন পড়ে ফুং মেরে দেব। আচ্ছা এরকম জানার পরে বাপ সূরা ইয়াসিন পড়ে ফুং নিতে কেউ চাইবে? কেউ নিতে চাইবে না। যে ওরে বাপ রে, এই ফুঙে তো জীবন চলে যাবে। আমার এখানে অনেক শিক্ষিত বাবা জীবনেরা আছেন, অনেক ভাই আছেন, অনেক যোগ্য বিজ্ঞ লোক আছেন। বুঝাবার জন্য আমাদেরকে অনেক কথা কিন্তু বলতে হয়, রাগ করলে হবে না। বক্তার সঙ্গে শ্রোতার যদি মেল না হয় তো কোনোদিনই সভা জমবে না, বুঝতে পারলেন? আর যদি বক্তারা নিজের মনে বকি যায় আর শ্রোতা নিজের মনে হলো না, বুঝতে পারলাম না, এরকম হয়ে যায়, তাহলে সবই বেকার। এর জন্য একটু যাচিয়ে বাজিয়ে টিপে টিপে দেখতে হয় যে আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন কিনা, শুনছেন কিনা, ভালো লাগছে কিনা, সব রকম আপনার উপলব্ধি করে বক্তব্য রাখাটাই বেটার মনে করি আমি। তো নবীর মহব্বতে একবার বলে দেন সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়া থেকে ইন্তেকাল করছেন, কিভাবে চলেন একদম পুরো ঘটনাটা একটু শুনি, যতক্ষণ হয় আর কি। আল্লাহ রাসূল অসুস্থ হয়ে আছেন, তো আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী তার বিবি স্ত্রী আয়েশাকে বললেন, আয়েশা আমার বেটি একটু ফাতেমাকে ডেকে দাও। নবী ফাতেমাকে খুব ভালোবাসতেন। নবীর আরো অনেক বেটি ছিল, আরো 3টা, কিন্তু ফাতেমার মতো অন্য মেয়েকে ভালোবাসতেন না। ফাতেমাকে নবী সবসময় বেশি ভালোবাসতেন। আর নবী এটাও বলেছেন যে ফাতেমা আমার কলেজার টুকরা, জিগার কা টুকরা, মানে কলেজার একটা টুকরা। আমার ফাতেমাকে যে ভালোবাসলো আমি নবী, আমাকে ভালোবাসলো। ফাতেমাকে যে কষ্ট দিল আমি নবী, আমাকে সে কষ্ট দিল। ফাতেমার সম্পর্কে এইভাবে হাদিস এসেছে। তো বেরাদার, ফাতেমাকে আপনার আওয়াজ দেওয়া হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে খবর দিল, বলে ফাতেমা তোমাকে আল্লাহ পাকের নবী বিশ্ব নবী তোমার আব্বা জান ডাক দিয়েছে। আল্লাহ পাকের
পাকের নবীর বিটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই আপনার খবর শুনেছে আল্লাহ পাকের নবীজি ডেকেছেন নবীজি আপনার ডাক নিয়েছে ফাতিমা সমস্ত কাজ কামকে রেখে দিয়ে আপনার দৌড়তে দৌড়তে তাড়াতাড়ি করে আমার নবী মুস্তাফার আপনার কাছে গিয়ে উপস্থিত হলেন নবী মুস্তাফার কাছে গিয়ে আপনার যেন হাজির হলেন আমার নবীকে গিয়ে সালাম দিলেন আর সালাম দেওয়া মাত্র আমার নবী এতটা আপনার জ্বর হয়ে আছে আমার নবীর এত মাথার যন্ত্রণা আমার নবী বিছানা থেকে উঠে বিছানার উপরে বসার মতন আপনার অবস্থানে আল্লাহ পাকের নবী বিশ্ব নবী মা ফাতেমা গিয়ে নবীকে সালাম দিলেন তো আমার নবী আস্তে আস্তে করে আওয়াজে মা ফাতেমার সালামের উত্তরটা দিলেন মা ফাতেমা আপনার নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমি ফাতেমা আমাকে আপনি গো নবী এতটা ভালোবাসেন এতটা মহব্বত করেন যে আপনার কাছে আসলে পারে আপনি তাড়াতাড়ি করে দাঁড়িয়ে যান কিংবা আপনি আমাকে বসার জায়গা করে দেন কিন্তু নবী গো আজকে সালাম করলাম আজকে আপনার দরবারে আসছে আপনি জোরে করে ভালো করে কথা বলছেন না ভালো করে আপনার বেটি আমি ফাতেমা আমার দিকে দেখছেন না তারপরে আপনার এত নাজুক অবস্থা কেন আল্লাহ পাকের নবীজি আওয়াজ দিতে পারছেন না আমার নবী এতটা অসুস্থ হয়ে গিয়েছে আওয়াজ দিয়ে ইশারা করে বলছেন ফাতেমাকে বলে ফাতেমা আমার নিকটবর্তী হয়ে যাও ফাতেমা আরো আস্তে আস্তে নবীর নিকটে গেলেন ফাতেমাকে নবী বললেন ফাতেমা তোমার কানটা আমার দিকে নিয়ে এসো মা ফাতেমা তিনার কানটা আমার নবীর মুখের কাছে আপনার নিয়ে গেল আর মা ফাতেমা যেমনই কানখানা আমার নবী মুস্তাফার পবিত্র মুখমণ্ডলের কাছে নিয়ে গেলেন আমার নবী যেন একটা কথা ফাতেমাকে বললেন তো ফাতেমা থামতে পারলেন না হাও মাও করে নবীর সামনে কেঁদে ফেললেন মা ফাতেমা যেমনই আপনার হাউমাউ করে কাঁদতে আরম্ভ করে দিয়েছেন আল্লাহ আল্লাহ আমার নবী মুস্তাফা ফাতেমাকে এতটা ভালোবাসতেন যে ফাতেমার সব দেখতে পারে কিন্তু ফাতেমার চোখের পানি আমার নবী দেখতে পারবেন না তাই তো আমার নবী ফাতেমাকে বললেন বলে ও বেটি ফাতেমা তুমি আরেকবার কানটা কাছিয়ে নিয়ে এসো ফাতেমা নবীর জবানের কাছে আপনার কানটা লাগালো নবীর মুখে পবিত্র মুখের কাছে কানটা লাগালো বিশ্ব নবী আপনার আওয়াজ দিয়ে বলে ফাতেমা কাঁদিও না আবার যেন কি বললেন আবার আপনার নবী মুস্তাফা ফাতেমা আপনার চোখের পানি মুছতে মুছতে যেন আপনার মুচকি মুচকি ফাতেমা হাসতে আরম্ভ করেছেন ওই ফাতেমা জননী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার জিজ্ঞেস করছেন বলে ফাতেমা নবী তোমাকে এমন কি কথা বললেন যে তুমি কাঁদতে লাগলে আবার নবী তোমাকে কি বললেন যে তুমি আপনার হাসতে লাগলে ফাতেমা বিশ্ব নবীর বিটি আপনার বর্ণনা করে বলে ওগো আমার মা জননী বলে আয়েশা বলে আমাকে নবী মুস্তাফা প্রথমবার বললেন বলে বেটি ফাতেমা বলে আমি তোমার আল্লাহ পাকের নবী তোমার আব্বা জান মনে হয় আর বেশি দিন দুনিয়াতে থাকবো না ফাতেমাকে আমার নবী প্রথমে বলেছেন বেটি আমি আর বেশি দিন থাকবো না আল্লাহর হুকুম আসার টাইম হয়ে গেছে এলে পারি আমি চলে যাব ফাতেমার সঙ্গে নবীর এমন সম্পর্ক বাপ বেটির সম্পর্ক অনেক দেখেছে কিন্তু নবীর সঙ্গে ফাতেমা বাপ বেটির যে সম্পর্ক এই রকম সম্পর্ক দ্বিতীয় আর সম্পর্ক দুনিয়াতে পাবেন না খুঁজে বিশ্ব নবীর বেটি ফাতেমাকে বলল তোমাকে দ্বিতীয় কথা কি বলল যে তুমি আবার আনন্দে হাসতে আরম্ভ করেছো ফাতেমাকে আবার নবী বললেন ফাতেমা খবরদার কাঁদিও না আমার দুনিয়া ছাড়ার খবরটা শুনে বলে তুমি আপনার মনের ভিতরে রেখে দাও আমার ইন্তেকালের পরে আমার আহলে বাইতের মধ্যে আমার ঘরের লোকজনদের মধ্যে সর্বপ্রথম তোমার ইন্তেকাল হবে আর আমি নবী আমার সঙ্গে সবার আগে তোমার যেন দেখা হবে কে বললেন নবী মুস্তাফা যে ফাতেমা কাঁদিও না সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে আলামে বারজাখ কবরের জগতে ফাতেমা যখন শুনেছেন আমি নবীকে সবার আগে দেখতে পাবো তখন দুঃখ কষ্ট বেদনা ভুলে গিয়ে হাসতে আরম্ভ করলেন নবী আমার বসে আছেন শুয়ে আছেন কোথায় মা আয়েশার ঘরে নবীর শরীর চলে না নামাজের টাইম হয়ে গেছে আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ নামাজ আবু বকর সিদ্দিককে আমার নবী বলেছেন আবু বকর আজকে আমি নামাজ আর দাঁড়াতে পারবো না তুমি নামাজ পড়ো আবু বকরের এত কষ্ট হয়েছে যে সারা জীবন নবীর পিছনে নামাজ পড়েছে আজকে আমি নামাজ পড়াবো
হযরত আবু বকর সিদ্দিক নবীর জাহিরি জীবনে 17 ওয়াক্ত নামাজের ইমামতি আমার আবু বকর করেছিলেন। এই রকম একজন সাহাবী হলেন আবু বকর। আবু বকর সিদ্দিক সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, শোনো, দুনিয়ার সমস্ত মুসলমানের জীবনের নেকিকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আবু বকর সিদ্দিকের জীবনের একটা রাতের নেকিকে এক পাল্লায় রাখা হয়, তো আবু বকরের জীবনের এক রাতের নেকি গোটা দুনিয়ার মুসলমানের নেকির চাইতে তার পাল্লাটা ভারী হয়ে যায়। এ হচ্ছেন সেই আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশার আব্বা জান, নবীর শ্বশুর, নবীর শ্বশুর মহাশয়, এ করে নবীর সাহাবী নিজের জান পর্যন্ত দিতে পারে। এর জন্য তো যারা নবীকে ভালোবাসে, নবীর ইশক ও মহব্বতে যারা ডুব দিয়েছে, এরা তো এর জন্য বারবার মনে করে যদি আমার পাখির মতো ডানা থাকতো আমি উড়ে বারবার মদিনা চলে যেতাম, নবীর রওজায় গিয়ে হাজিরি দিয়ে দিতাম, বারবার নবীর দরবারে গিয়ে সালাম জানাতাম। এরকম অনেক উদাহরণ স্বরূপ ঘটনা আছে বেরাদার। তো আল্লাহ পাকের নবী আয়েশার ঘরে আরাম করছেন, ৭৭,০০০ নূরের ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন যে যাও। তার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আছেন আর হযরতে ইজরাইল আলাইহিস সালামও আছেন, যিনি আপনার বার্তা বাহক একজন আল্লাহর ফেরেশতা, আল্লাহর মেসেজ নবী ও রাসূলগণের কাছে যিনি পৌঁছাতেন, তার নাম জিবরাইল আলাইহিস সালাম। আর জান কবজের ফেরেশতা হচ্ছে হযরতে ইসরাইল আলাইহিস সালাম, যাকে মালিকুল মাউত বলা হয় বা মালাকুল মাউত বলা হয়। আজিজানে মুহতারাম, এখনো হযরতে জিবরাইল আলাইহিস সালাম ৭৭,০০০ নূরের ফেরেশতা নিয়ে এসে নবীর বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে, ভিতরে প্রবেশ করতে পারছেন না। আপনাদের এলাকায় কোনো মানুষ যখন মারা যায়, তার যখন জান কবজ করে, তো ইসরাইল ফেরেশতা এসে কি বলে যে বাড়িতে ঢুকবো, আমাকে একটু অনুমতি দেন বলে। কোন ডাক্তারের মরণে কোন মাস্টারকে বলে, কোন হাজী সাহেব, ডাক্তার সাহেব, নামাজি, বেনামাজি, আপনার যত রকম লোক আছে, কারো বাড়িতে ইসরাইল কিন্তু বলে না যে তোমার বাড়িতে প্রবেশ করব তোমার জান কবজের জন্য, তুমি আমাকে অনুমতি দাও, পারমিশন দাও। পারমিশন কিন্তু চায় না, বিনা পারমিশনে গিয়ে তার জান কবজ করে। কিন্তু ৭৭,০০০ নূরের ফেরেশতা নিয়ে ইসরাইল এবং জিবরাইল আলাইহিস সালাম আমার নবী মুস্তাফার বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে, আওয়াজ দিচ্ছেন আসসালামু আলাইকা ইয়া রাসূল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে সালাম দিচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। তো নবী আমার এত অসুস্থ, সালামের উত্তরটা আস্তে আস্তে করে দিচ্ছেন। মা ফাতেমা জিজ্ঞেস করছেন কি আওয়াজ দাও না, তো আমি নবীকে দেখা করতে চাই, আমি একজন আরবি, মানে আরবের একজন মানুষ। তো মা ফাতেমা বলছেন শোনো, আমার নবী বড় অসুস্থ আছে, আজকে নবীর সঙ্গে দেখা হবে না, অন্যদিন আসিও, যাও চলে যাও। কিতাবে লিখছে একদিন পরে বা কিছুক্ষণ পরে আবার এসেছে, সালাম দিচ্ছি, সালামের উত্তর দেওয়ার পর বলছে কে না, তো আমি নবীর সঙ্গে দেখা করতে যাব, যে আমার আব্বা হুজুর আল্লাহ পাকের নবী অসুস্থ আছে, চলে যাও। কিতাবে লিখছে তৃতীয়বারের বেলায় আবার সালাম দিয়েছে, পারমিশন চাইছে নবীর ঘরে দেখা করার জন্য, নবীর কাছে যাওয়ার জন্য। মা ফাতেমা বলতে যাবেন যে না, নবীর ঘরে ঢোকা যাবে না, নবী এখন অসুস্থ আছে। নবী মা ফাতেমাকে ইশারা করে বলছেন ফাতেমা তুমি কি জানো বারবার গিয়ে ঘরে প্রবেশ করার জন্য পারমিশন চাইছে? বলে ইয়া রাসূলুল্লাহ জানি না। বুঝে ইয়ে কোনো আরবের লোক নয়, মক্কার লোক নয়, মদিনার লোক নয়, মুলকে শামের লোক নয়, ইয়ে হচ্ছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, তার সঙ্গে আছে ইসরাইল আলাইহিস সালাম এবং আল্লাহর অগণিত রহমতের ফেরেশতাও এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দেখেন বাবা, যেমনই আপনার ফেরেশতার কথা আপনার বলা হয়েছে, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বললেন ও বিটি ফাতেমা একটু তুমি সরে যাও, বিটি তুমি একটু চলে যাও, কারণ তুমি এমন পর্দাশোদা, তুমি একটা এমন মহিলা জীবনে কোনো বেপরদাতে যাওনি, তোমার চেহারা কাউকে দেখাওনি, কোনোদিন পর্দার বাইরে চলাফেরা করনি। ও আমার বিটি ফাতেমা তুমি একটু সাইড হয়ে যাও, আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলী আমার কাছে আসবে। আল্লাহ আল্লাহ আমার নবী বললেন যে আল্লাহর ফেরেশতা মণ্ডলীগণ তোমরা আমার ঘরে প্রবেশ করতে পারো। আল্লাহ আল্লাহ যেমনই নবীর পারমিশন পেয়েছে, জিবরাইল আলাইহিস সালাম, ইসরাইল আলাইহিস সালাম অগণিত ফেরেশতা মণ্ডলীকে নিয়ে নবীর ঘরে আপনার প্রবেশ করলো। যাওয়ার পরে নবীকে সালাম আরজ করলো, সালামের উত্তর যখন নবী দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ইসরাইল আলাইহিস সালাম আপনার আমার নবীকে বলছেন ওগো আল্লাহ পাকের নবীজি, আজকে আমি রহমতের ৭৭,০০০ ফেরেশতা নিয়ে এসেছি আপনাকে
সম্মান ও তাজিম করাবার জন্য, বলে আপনার মান ইজ্জতের আপনার নারা লাগাবার জন্য আল্লাহ পাকের তরফ থেকে ৭৪,০০০ নূরের ফেরেশতা নিয়ে আমি আপনার ঘরে প্রবেশ করেছে। আল্লাহ পাক আপনার জন্য একটা ইনফরমেশন পাঠিয়েছেন, আল্লাহ পাক একটা মেসেজ পাঠিয়েছেন। আল্লাহ পাকের নবী বলছেন কি মেসেজটা একবার বলো। আল্লাহ পাকের নবী ওকে বলছেন আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাকের নবীজি আল্লাহ পাক বলেছেন আপনি যদি রাজি থাকেন, আপনি যদি খুশি থাকেন, তো আল্লাহ পাক বলেছেন আপনার রূহটা কবজ করে আল্লাহ পাকের দরবারে জমা দেওয়ার জন্য। আপনি যদি দুনিয়া থেকে যেতে চান তবেই হবে। আর আপনি যদি বলেন না না আমার এখনো অনেক কাজ বাকি আছে, মদিনাতে অনেক মানুষের সামনে দেখা করতে হবে, ইসলামের খিদমত বাকি আছে, আপনার মন যদি না চায় তবে আল্লাহ পাক বলেছে ইসরাইল ৭৪,০০০ ফেরেশতা মিলে আমার নবীকে সালাম দিয়ে ধন্যবাদ দিয়ে তোমরা ফেরত চলে আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলে ইসরাইল এসেছে, কোন মানুষের দরবার আজ পর্যন্ত শুনেছেন যে জান কবজ করতে এসে ঘুরে গেছে? ঘুরবে। আর নবীকে সে বলছে নবীকে যদি আপনি বলেন যে আমি যাব এই জগৎ ছেড়ে তাহলে নিয়ে যাওয়া হবে, আর আপনি যদি বলেন যাব না তো আল্লাহ বলেছেন নবীকে সালাম দিয়ে ধন্যবাদ দিয়ে তোমরা চলে আসবে। আপনি বলুন আল্লাহ পাকের কিছুদিন আগে নবীর উপরে একটা আয়াত নাযিল হয়েছিল আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন নবী গো আমি আপনার দিন পবিত্র ইসলামকে মুকাম্মাল করে দিয়েছি, সুসম্পন্ন করে দিয়েছি, কমপ্লিট করে দিয়েছি। তখনই আমার নবী জেনেছেন আমাকে আল্লাহর বেশি দিন দুনিয়ার বুকে আপনার রাখবে না। সাহাবায়ে কেরামেরা জানেন নবী মুস্তাফা আপনার অসুস্থ আছে, আমরা তো নবীকে কি ভালোবাসি, আমরা তো নবীকে কি মোহাব্বত করি। এখন যদি নবীকে ভালোবাসার পাত্র খোঁজা যায়, আমরা আপনার মনে মনে খুঁজবো যে নবীর প্রেমিক মনে হয় আমরা জুলুস করলাম, মিছিল করলাম, মাংস ভাত খাইয়ে দিলাম, এর জন্য মনে হয় সবচাইতে বড় নবীর আছে। কিন্তু নবীকে এমন ভালোবাসলাম যে ৫ ওয়াক্তের নামাজ পড়তে পারলাম না, নবীকে এমন ভালোবাসলাম মুখে নিজের আপনার দাড়িটা রাখতে পারলাম না, নবীকে এমন ভালোবাসলাম মিথ্যা কথাটা ছাড়তে পারলাম না, নবীকে এমন ভালোবাসলাম রমজান মাসে রোজা রাখতে পারলাম না, নবীকে এমন ভালোবাসলাম টাকাওয়ালা পয়সাওয়ালা হয়ে যাকাত দিতে পারলাম না, নবীকে এমন ভালোবাসলাম যে মা বোনেরা বেপরদা হয়ে চলতে লাগলো, নবীকে কেমন ভালোবাসলো যে আজকে শরিয়াতের কথা না মেনে শরিয়াত মোতাবেক না চলে আপনার শরিয়াতের বহির্ভূত ভাবে আপনার চলতে লাগলো। এ মুসলমান বাপজিরা ভাইরা আল্লাহ 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 পাক আপনার আমার জন্য যেই নবীকে পাঠিয়েছেন, নবী এসে দিন ইসলামকে কমপ্লিট করে দিয়েছেন, ইসলামকে সুসম্পূর্ণতা অর্জন করিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাকের নবী বলছেন বলে আল্লাহর ফেরেশতা বলে আমি আল্লাহ পাকের দরবারে দেখার জন্য, আল্লাহ পাকের দরবারে যাওয়ার জন্য আমি আল্লাহ পাকের নবী আমি রাজি আছি। যেমন বলেছেন রাজি আছি, তাহলে এবার জান কবেজ হবে। মানুষের জান কবেজ হয় কেমন করে শুনেন। আমার বিশ্ব নবী আকা নবী মুস্তাফার জান কবেজ করা হচ্ছে কেমন করে, আমার নবীকে মওতের সাথ কেমন করে আপনার চাকানো হচ্ছে আল্লাহর সিস্টেমটাকে জারি রাখার জন্য। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী কিতাবের মধ্যে লিখছেন সেই সময়তে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র কোল মুবারকে মাথা দিয়ে আমার নবী শুয়ে আছেন। আমার নবীর আপনার মাথার চুলগুলা আমার নবী মুস্তাফার পবিত্র দাড়ি মুবারক গুলা মা আয়েশা হাত দিয়ে যেন আস্তে আস্তে করে নাড়তে আছেন, নাড়া দিতে আছেন, নাড়া দিতে আছেন। আর এমন সময়তে ইসরাইল পারমিশন পাওয়া মাত্র এবার আমার নবীর আত্মা খানা রূহ খানা বের করবে রে বাবা। এই আত্মা এই রূহটা কোন জায়গায় থাকে আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলবেন সিনাতে আছে, কেউ বলবে না মগজে মাথায় আছে, কেউ বলবে যে না হয়তো মাজার দিকে আছে, কিন্তু কেউ জানে না, কেউ জানে না যে আল্লাহ পাক মানুষের শরীরে ওই রূহ খানা আত্মা খানা কোন জায়গাতে আছে। আচ্ছা মানুষের আত্মা কোথায় আছে বলেন? শরীরের অংশের মধ্যে কোথায় আছে বলেন? মাথাতে না ঘাড়ে না পেটে না পিঠে না বুকে না সিনাতে না চোখে না কানে, কোন জায়গায় আছে? এক জায়গায় বলেছি বাবা বলেন তো মানুষের রূহ কোথায় আছে, মানুষের আত্মা কোথায় আছে? একটা বোকা ছেলে উঠে বলছে হুজুর আমি জানি।
না তো কোথায় আছে? না তো পায়ের আঙ্গুলে আছে। যে কি করে জানলি পায়ের আঙ্গুলে রূহ আছে, আত্মা আছে? তার বলিয়েন না, ওই মুরলের কাছে আম পাড়তে গেছিলাম, আর মুরলের বেটা লাঠি নিয়ে তাড়া মেরেছিল, যে দৌড়ে আসতে আসতে একবারে পায়ের আঙ্গুলে একটা মোটা পেরেক ঢুকে গেছে, আর এমন লেগেছিল মনে হচ্ছে হুজুর ওই আঙ্গুল দিয়ে রূহ বেরিয়ে, মানে উয়ার ভাষায় বলছে। মানুষের রূহ পায়ের আঙ্গুলে নাই, যদি রূহ থাকে তো মানুষের আপনার রূহ আছে এই হাতের আঙ্গুলে। তুই কি করে বুঝলি? না তো হুজুর আমি বাঁশ কাটছিলাম দা দিয়ে, যে বাঁশে কোপ মারতে গিয়ে একটা কোপ একবারে পড়বি তো পড়া আঙ্গুলে, আর একটা দায়ের কোপ যদি আঙ্গুলে পড়ে কতটা লাগবে, কতটা ব্যথা হবে। বলছে যখন দায়ের কাপ আঙ্গুলে পড়লো তো হুজুর আমি সেদিনই বুঝতে পেরেছিলাম যে মানুষের রূহ এই আঙ্গুলে আছে। সবাই একে একে নিজের নিজের আপনার কথা বলছে, যার যেমন জ্ঞান। তখন একটা শিক্ষিত লোক উঠে বলছে, হুজুর সবাই তো বললে রূহ আছে অমুক জায়গায়, আত্মা আছে অমুক জায়গায়, তবে আমি একটা কথা যুক্তিসঙ্গত বলবো না তো বলো। না তো এখন প্রত্যেকটা মানুষের রূহ আর আত্মা আছে ইন্টারনেটে, ইন্টারনেটে আছে। সবাই নেট নিয়ে ব্যস্ত, শিক্ষিত অশিক্ষিত, মাস্টার ডাক্তার, ছাত্র ছাত্রী, মা বাপ বেটা বহু ভাই বেরাদার সবাই কে মোবাইল খোঁচায় না, কে ইন্টারনেট নিয়ে ব্যস্ত নাই বলে, কে ফেসবুক চালায় না, কে ইউটিউব দেখে না, কে ফ্রি ফায়ার খেলছে, কে আপনার টুইটার করছে, কে মেসেঞ্জার চালাচ্ছে, এ যে যা পাচ্ছে চালাচ্ছে। তো বলছে হুজুর মানুষের রূহ মনে হয় ওই ইন্টারনেটই আছে। বলে শোনো, মানুষের রূহ ইন্টারনেটে নাই, আঙ্গুলেও নাই, হাতের আঙ্গুলেও নাই। রূহ এমন একটা জিনিস যেটা ধরা সম্ভব নয়, কন্ট্রোল করা সম্ভব নয়, দেখানো সম্ভব নয়। এটা আল্লাহর একটা হুকুমের নামই হচ্ছে রূহ। কারণ আল্লাহর কোরআন বলছে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে মেহবুব, আপনাকে যদি কেউ রূহ সম্বন্ধে জিজ্ঞেস করে আপনি বলবেন যে রূহ দেখার জিনিস নয়, ধরার জিনিস নয়। রূহ হচ্ছে এমন একটা জিনিস যেটার নাম হচ্ছে আল্লাহর একটা হুকুম। আল্লাহর হুকুম হলে থাকবে, আর আল্লাহর হুকুম হলে আবার বেরিয়ে চলে যাবে। বেরাদার, আমার নবী মুস্তাফার রূহ বের করা হলো কিছুক্ষণের জন্য, এক মুহূর্তের জন্য, এক পলকের জন্য নবীর জানটা বের করা হলো। খালি ওই আল্লাহর কোরআন আল্লাহর বিধানটা সবারই জন্য, এটা একই হবে, এটা নবীর জন্য। দুনিয়ায় এসে নবীকে যেতে হবে এটা প্রমাণ করার জন্য। তো বেরাদার, আমার নবী শুয়ে আছেন, মানুষের যখন আত্মা বের করা হয় সর্বপ্রথম আপনার পায়ের দিক থেকে আপনার আত্মাকে জোড়া হয়। মানে দেখবেন মানুষ মরবে তো পায়ের আঙ্গুলের দিক থেকে, পায়ের দিক থেকে আস্তে আস্তে মরতে আরম্ভ করবে। তারপরে দুই হাত মরবে, তারপরে আপনার মাথার দিকে আস্তে আস্তে মরতে যাবে, তারপরে গোটা শরীর মরার পরে বুকের সিনাটা ধুক 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 করবে। সর্বশেষে দেখবেন হক করে একটা আওয়াজ মারবে, কেউ একটা চোখ বের করবে, কেউ আপনার জিহ্বা বের করবে। এইভাবে আচমকা জানবে যে মানুষটা মারা গেল। কথা ঠিক কিনা বলে? আল্লাহ রাসূলের হাদিস থেকে, কিতাব থেকে প্রমাণিত, মানুষের রূহকে বের করা হয় টান দেওয়া হয় পায়ের দিক থেকে। পায়ের দিকে আগে মরবে, হাতের দিকে মরবে, শরীরের বিভিন্ন অংশ মরবে, মাথার দিকে মরতে হতে শেষ করে সিনা। এই সিনা থেকে রূহটাকে টপ করে টেনে নিয়ে চলে যাবে। যারা মুমিন হবে তাদের রূহতে কোনো কষ্ট হবে না বের করাতে। আর যারা গুনাহগার হবে, বেনামাজি হবে, যাকাত দিবে না, হজ করবে না, ক্ষতি করবে, গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে, অত্যাচার করবে, সুদ খাবে, মদ খাবে, জিনা করবে, পরের মাল হরণ করে নেবে, যারা এক কথায় গুনাহগার, তাদের রূহ যখন বের করা হবে এতটা কষ্ট অনুভব করবে। কিতাবে লিখছে যে একটা জিন্দা মানুষকে গাছের সঙ্গে বেঁধে জিন্দা অবস্থায় যেন তার চামড়াকে, তার ছালকে গোটা শরীর থেকে টেনে যেমন ছিঁড়লে যতটা গুনাহ, যতটা আপনার কষ্ট অনুভব করা যায়, তার চাইতে কয়েক গুণ বেশি কষ্ট অনুভব করা যাবে রূহ বের করার সময়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মরণ বাবা খুব ভয়ঙ্কর জিনিস, মৃত্যু কঠিন জিনিস, আর এমন একটা জিনিস যতই আপনি ডাক্তার দেখান মরার টাইম হলে কিন্তু আপনি বাঁচবেন না। মানুষ মরবে জানে, কিন্তু মরার হাত থেকে বাঁচার জন্য কত না চেষ্টা করে, হাজারো চেষ্টা করলে আপনি বাঁচবেন না মরার যদি টাইম হয়ে যায়। কিন্তু আপনি একটু যদি চেষ্টা করেন তো জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন যদি আপনি একটু চেষ্টা করেন। শরীয়ত মোতাবেক চলতে লাগলে আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন।
শরীয়ত মোতাবেক চলে না চলছে না বলে তারাকে জাহান্নামে যেতে হবে আর যারা শরীয়ত মোতাবেক চলে এবং চলবে তারা কখনোই জাহান্নামে যাবে না তারা আল্লাহ আল্লাহর রাসূলের তো পেয়ারা বান্দা এবং পেয়ারা উম্মত নবী মুস্তাফার তারা অতএব তারা জান্নাতি হবে ইনশাআল্লাহ তো বাপজিরা ভাইরা নবীর রূহ বের করা হচ্ছে নবী আমার বলছেন হযরত ইসরাইল আলাইহিস সালামকে যে এত কষ্ট হচ্ছে কেন আমার এত যন্ত্রণা হচ্ছে কেন তো ইসরাইল আলাইহিস সালাম আমার আপনার নবী মুস্তাফাকে বলছেন বলে ওগো নবী বলে আপনার রূহ খানা আপনার আত্মা খানা এমন করে বের করা হচ্ছে ওগো আল্লাহ পাকের নবীজি এর আগে এখন পর্যন্ত এত আরামে কারো রূহকে বের করা হয়নি আর আগামী দিনে এত আরামে কারো রূহকে বের করা হবে না আল্লাহ আল্লাহ আমার নবী আপনার নবী বলছেন ওগো আল্লাহ পাকের নূরের ফেরেশতা আমার রূহটা যদি আরামে বের করা হচ্ছে আমার রূহটা যদি এত শান্তিতে বের করা হচ্ছে তবুও তো যা কষ্ট হচ্ছে তবুও যা যন্ত্রণা হচ্ছে রে আমার আল্লাহ পাকের ফেরেশতা তবে আমার উম্মতের কি হবে যারা গুনাহগার যারা আপনার গুনাহ করে দিবে আমার পাপী তাপী উম্মতের তাহলে কেমন করে রূহ বের করা হবে সেদিন নবী আপনার বাপের জন্য কাঁদলেন না সেদিন নবী মায়ের জন্য কাঁদলেন না সেদিন নবী ফাতেমার জন্য কাঁদলেন না সেদিন নবী আপনার আত্মীয় স্বজনের জন্য কাঁদলেন না সেদিন আপনার আমার নবী নিজের জন্য কাঁদলেন না আমার নবী কাঁদছেন তো সেদিনও ইন্তেকালের দিনে কাঁদছেন তো আমার নবী মুস্তাফা উম্মতের মায়াতে কাঁদছে আল্লাহ আল্লাহ জিবরাইল ফেরেশতা আপনার আমার নবীকে জিজ্ঞেস করে ওগো আল্লাহ পাকের নবীজি সারা কুল কায়নাতের মালিকানা আল্লাহ পাক আপনাকে দিয়েছে তবে আপনি কিসের জন্য কান্না করেন গো নবী আপনার চোখে মৃত্যুর ইন্তেকালের সময়তে কেন পানি ঝরছে আপনি দুনিয়ার মায়াতে কাঁদছেন না ইন্তেকালের জন্য কাঁদছেন আল্লাহ আল্লাহ আপনার আমার নবী বলছেন আমি কারো জন্য কাঁদছি না এমনকি আমার নিজের জন্য কান্না করি না আমি কাঁদছি আমার গুনাহগার উম্মতের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের নবী আপনার আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলছেন ইসরাইল আলাইহিস সালামও বলছেন বলে ওগো আল্লাহ পাকের নবীজি বলে আপনি কোনো টেনশন নেবেন না আপনি কোনো চিন্তা করবেন না গো নবী যারা আপনার চাহনেওয়ালা যারা আপনাকে mohabbat করবে আপনার কথা মোতাবেক চলবে যারা আপনার হাদিস এবং আল্লাহর কোরআনকে মেনে চলবে তাদের যখন ইন্তেকাল হবে যারা মুমিন মুসলমান যখন তাদের রূহটা বের করা হবে তাদের রূহ এমন করে বের করা হবে যেমন একটা আটার ভিতর থেকে একটা চুল কেটে বের করা হয় একটা ময়দা সানা ভিতর থেকে একটা চুল কেটে বের করা হয় যেমন বের করলে কখন বেরিয়ে গেছে জানতে পারে না কিংবা একটা শিশু বাচ্চা দুধের বাচ্চা মায়ের কোলে দুধ পান করতে করতে বাচ্চাটা কখন ঘুমিয়ে যায় মা জননী নিজেই জানতে পারে না তো যারা নবীর গোলাম হবে নবীর জাহানেওয়ালা হবে নবীর আশিক ও প্রেমিক যারা হবে তাদের ইন্তেকালের সময়তে তাদের রূহটা কখন বেরিয়ে গেছে নবীর আশিক প্রেমিক জানতে পারবে না নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ 12 রবিউল আউয়াল শরীফ হযরত আল্লামা মাওলানা মুফতি জিয়াউল মুস্তাফা নুরী নারে তাকবীর আল্লাহু নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এ মুসলমান নবী আমাদের জন্য কি করেননি আমাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়েছে নবীর জন্য আল্লাহ সবে বরাত সবে কদরকে দিয়েছে নবীর জন্য আল্লাহ কোরআন দিয়েছে নবীর জন্য আমাদেরকে জুম্মার নামাজ দিয়েছে নবীর জন্য আল্লাহ ঈদ ও বকরা ঈদ দিয়েছে নবীর জন্য আল্লাহ হজ ও যাকাত দিয়েছে যেগুলা জিনিসগুলা অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ পাক দেননি আমার নবীর ওসিলাতে আল্লাহ পাক এই বড় বড় অফারগুলা দিয়েছে আল্লাহ পাকের নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ এত বড় অফার তো কোন নবীর উম্মতকে দেওয়া হয়নি আপনার নবী গো আপনার উম্মতকে কেন দেওয়া হলো আমার নবী মুস্তাফা বলছেন আল্লাহ পাক আমি নবী আমাকে এত mohabbat করে যে আমার নবী যেমন জান্নাতের সরদার আমার নবী যেমন জান্নাতের মালিক তাই আমার নবীর উম্মতের আগে আমি আল্লাহ পাক বড় বড় অফার দিয়ে দিলাম যেন সহজে তারা হাসরে জান্নাতি হতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা তো যাই হতে চাই না
আমরা যদি জান্নাতি হতে যেতাম হওয়ার ইচ্ছা থাকতো তো নামাজ কি ছাড়তাম? আমরা যদি জান্নাতে যাবার আশা রাখতাম তো রোজা রমজান কি ছাড়তাম? জিনা মুসলমান বলে নবীকে ভালোবাসো না? তো হ্যাঁ খুব ভালোবাসি। কেমন ভালোবাসো? একজন বলছে নবীকে ভালোবাসো না? হ্যাঁ। কেমন ভালোবাসো? না তো নবীকে তোমাকে ভালোবাসি, হয়তো নামাজটাই পড়তে পারি না এইটুকু। নবীকে তোমাকে খুব ভালোবাসি, হয়তো রোজা এলে আমার পেটে লাগে, রোজা করি না এইটুকু। মানে সাফাই দিচ্ছে নিজে নিজে, বলছে নবীকে আমি খুব ভালোবাসি। তাই তো মুয়াজ্জিন যখন আজান দেয় মসজিদে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই নবীর ভক্ত বলছে যে মুয়াজ্জিন আর ইমাম তোরা দুজনেই চালা। বলছে না অনেক লোক আছে বলে মসজিদে যত চাঁদা লাগবে কিন্তু নামাজ পড়তে পারবে না, মৌলবীর বেতন যা লাগবে কিন্তু নামাজ পড়তে পারবে না। আবার যদি বংশে একটা মৌলবী থাকে তো ওর বংশ তো গোটাই একদম পাসপোর্ট হয়ে আছে জান্নাতে যাওয়ার, নামাজ রোজা কিছু লাগে না। এক মৌলবীর ভাইকে বলা যায় তুমি মৌলবীর ভাই আছো নামাজ পড়বে না, তো যে মৌলবী বংশে এমনি করেছি নাকি যে নামাজ পড়ি জান্নাত নিতে হবে? খুব বুঝিয়েন কথাটা, আর কথাই কিন্তু লজিক আছে। মানে জানছাও যে মৌলবীরা জান্নাতে যাবে আর মৌলবীর বংশের লোক জান্নাত পাবে, যে বংশে মৌলবীকে এমনি করেছি যদি নামাজ পড়ে রোজা রেখে জান্নাত নিতে হয়, বংশে মৌলবী আছে মানে জান্নাত তো পাবো না। এই ধারণাটা সম্পূর্ণ ভুল ধারণা। মৌলবী কেন, মুফতি কেন, আলেম কেন, পীর কেন? কেউ যদি গাউস পাকের একেবারে সাচ্চা মুরিদ হয়ে যায় আর শরিয়ত বিরোধী কাজ করে দেয় তো ও জান্নাত পাবে? হ্যাঁ, খাজা পাকের মুরিদ খাস মুরিদ কিন্তু হয়ে খাস মুরিদ হওয়ার পর যদি শরিয়ত বিরোধী কাজ করে কেউ তো জান্নাত পাবে? পাবে না। কিন্তু এটা আমাদের ভরসা যে গাউস পাকের যে খাস মুরিদ হবে, খাজা পাকের যে খাস মুরিদ হবে, কসম খোদার করে বলি এত বড় আল্লাহ ওয়ালাদের খাস মুরিদ কোনদিন শরিয়ত বিরোধী কাজও করবে না, তারা জাহান্নামেও যাবে না। বরং গাউস পাকের ভক্ত, খাজা পাকের ভক্ত, ওলি আল্লাহর ভক্ত, তারা ওলি আল্লাহর সঙ্গে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জান্নাতে যাবে। তো নবী পাককে মেসেজ দেওয়া হলো, নবী গো যারা আপনাকে ভালোবাসে, আপনাকে সালাম করে, দরুদ পড়ে, তাদের জন্য চিন্তা করবে না, তাদের রূহ খুব সহজে বের করা হবে। বাচ্চা শিশুর মতো ঘুমিয়ে পড়বে, জানতে পারবে। এই বলতে বলতে বাবা নবীর রূহ মুবারকটা ইসরাইল আলাইহিস সালাম বের করে নিলেন। এবার নবী মুস্তাফার রূহ মুবারক বের করে, জাতার তো রূহ না, করিমুল্লাহ, সারিমুল্লাহ, আদমুল্লাহ, লালটু পল্টু, ঝন্টু মন্টু, জাতার তো রূহ না যে আপনারা একদম ক্যাপ করে ধরে নিয়ে চলে গেল কষ্টের জায়গায়, আর নেককার হলে পরে ভালো জায়গায় গিয়ে রেখে দিল। আমার নবীর রূহ বলে কথা, আমার নবী হচ্ছেন কায়নাতের রূহ। সারা জাহানে যত মানুষ আছে, মানুষের শরীরে যেমন একটা করে রূহ আছে, তো কুল কায়নাতের রূহ হচ্ছে আমার নবী মুস্তাফা। রূহে কায়নাত, তাখলিফে কায়নাত হচ্ছেন আমার নবী মুস্তাফা। অতএব তাহলে ভাবেন সারা জাহানের যে রূহ, যে নবী, সেই নবীর রূহ মুবারক বের করা হয়েছে কি করবে? ইসরাইল আলাইহিস সালাম ৭৭,০০০ নূরের ফেরেশতাকে নিয়ে মারহাবা মারহাবা পড়ছে, সালাম দিচ্ছে, দরুদ পড়ছে, নাত পড়ছে, তারা লাগাইছে নবীর রূহ মুবারক, মিছিল করছে, আনন্দ করছে যে মুস্তাফার রূহ পেয়েছি, আমরা নবীর রূহ পেয়েছি, কত বড় ভাগ্যবান আমরা। ফেরেশতা হলো আমাদের নসিব কত ভালো যে আমরা নবীর রূহ পেয়েছি। একবার ও নিচ্ছে, একবার ও নিচ্ছে, একবার ও সালাম করছে, একবার ও সালাম করছে, ও একবার সালাম করছে, এইভাবে নবীর রূহ মুবারককে, ওই কুদরতি আকৃতির সেই রূহ মুবারককে তারা সালাম করছে, রূহ মুবারককে এইভাবে সম্মান আজিম করছে। আর এই দিকে বাবা মা ঈসা বুঝতে পেরেছেন আমার নবী আর দুনিয়াতে জাহিরি জীবনে নাই, তিনি পর্দা নিয়েছেন। এই খবরটা কিন্তু তাড়াতাড়ি প্রচার হয়ে গেছে। ফাতেমা থেকে হাফসা, হাফসা থেকে উম্মে হাবিবা, এইভাবে করতে তা আবু বকর, ওসমান, আলী সাহাবীদের ভিতরে প্রচার হয়ে গেছে যে নবী আর জগতের বুকে জাহিরি জীবনে নাই, আমার নবী পর্দা নিয়েছেন। কারো যদি বেটা শুনে বাপ মরেছে তো বেটার কলেজা ফেটে যায়, বাপ যদি শুনে বেটা মরেছে তো বাপের কলেজা ফেটে যায়। যে কাছের লোক যার যখন মরে তার তখন কলেজা ফেটে যায়। তবু আমরা বাপের জন্য জান দিতে পারবো না, মার জন্য জান দিতে পারবো না, কিন্তু নবীর সাহাবীদের ভালোবাসা নবীর সঙ্গে এরকম ছিল যে নবীর জন্য জান দিতেও পারতো, নবীর জন্য জান নিয়ে নিতেও পারতো। এই রকমের তারা ছিলেন। সেই নবীর সাহাবী সাহাবায়ে কেরাম যেমন শুনেছেন, সব পাগলের মতো হযরত বেলাল কেঁদে বেড়াচ্ছে। বেলালের জ্ঞান নেই তাই মনে হচ্ছে হযরত ওসমান গনি ঝরঝর করে কাঁদে, আলী মুর্তজা ঝরঝর করে কাঁদে, হযরত উমরে ফারুক জালালি মেজাজের সাহাবী তিনি তলোয়ার খানা নিয়ে
মদিনার গলিতে গলিতে আপনার যেন হেঁটে হেঁটে বেড়াচ্ছে আর একটা জিনিস আপনার বলছে যে আমার সামনে যে বলবে নবী আর দুনিয়াতে নাই তাকে আমি কতল করে দিব, তাকে আমি সমাপ্ত করে দিব। এ মুসলমান নবীর আশিক নবীর প্রেমিক যারা হয় তারা আপনার কি বলতে থাকে যে চলো যাব মদিনাতে, আরে দয়ার নবীর দেশেতে চলো যাব মদিনাতে, চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে, আরে মদিনাতে কাবার কাবা, আরে মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে আব্দুল্লাহর বাড়িতে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, ওই জন্মদিনকে লক্ষ্য করে শাইর বলছেন আব্দুল্লাহর বাড়িতে ওগো নূরি মেলা লেগেছে আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বাড়িতে ওগো নূরি মেলা লেগেছে, আরে দলে দলে চারিধারে ফারেশতারা ঘুরিছে আব্দুল্লাহর বাড়িতে। নবী এমন জিনিস, অনেকে নবীর সঙ্গে দুশ্মনী করতে এসেছে কিন্তু নবীর নুরানি চেহারা খানা দেখে পাগল হয়ে গিয়ে নবীর কদমে চুমা দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। মক্কা শরীফে যখন আবু জাহেল বলল নবীকে যে মারতে পারবে 100টা উট দেওয়া হবে পুরস্কার, হযরত উমর ফারুক একটা উলঙ্গ তলোয়ার নিয়ে নবীকে মারার জন্য গেছিল। নবীর দরবারে গেল, নবীর নুরানি চেহারাটাকে দেখলো তো নবীর চেহারাতে ফিদা হয়ে গিয়ে উমরের হাত থেকে তলোয়ার পড়ে গেল। শুধু তলোয়ার পড়েনি, উমরের মস্তক পর্যন্ত নবীর কদমে পড়ে গেল। তাই তো আপনার শাইর বলে উমর ইবনে খাত্তাব চলে আরে নবীজিকে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, আরে দেখে নবীর নূরি চেহারা, আরে দেখে নবীর নূরি চেহারা, আরে উমর কালমা পড়েছে আব্দুল্লাহর বাড়িতে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে আব্দুল্লাহর বাড়িতে। নবীকে হাজির নাজির জেনে একবার উচ্চ উচ্চ আওয়াজে নবীর জন্য মোহাব্বতে একবার দরুদ পড়েন আল্লাহুম্মা। দেখো তাই নাম হ্যাঁ জেনে নাও, ভালো করে জানো, অসুবিধা নাই, অত তাড়াহুড়ো ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবীর জন্য সকলে আপনার এমন ভাবে সাহাবায়ে কেরামেরা কন্দন করতে লাগলো, আবু বকরের মনে হচ্ছে কলেজা ফেটে যায়, হযরত উমর ফারুকের যেন মনে হচ্ছে আপনার মানতে পারে না। উলঙ্গ তলোয়ার নিয়ে হযরত উমর ফারুক আপনার মদিনার গলিতে গলিতে চলে আর বলে যে বলবে নবী আপনার দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করেছে তাকে আমি উলঙ্গ তলোয়ার দিয়ে দুখণ্ড করে দিব, তাকে দুনিয়া থেকে আপনার বিদায় করে দিব। আল্লাহ আল্লাহ, আমার আবু বকর সিদ্দিক দেখলেন উমরকে তো এমনি থামা যাবে না, উমর এমন জালালি মেজাজের সাহাবী, উমর ফারুক এমন শক্তিশালী একজন সাহাবী। কিতাবের মধ্যে লেখা আছে মুসলমান যে আমার উমর ফারুক যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা দিয়ে 3 দিন পর্যন্ত ইবলিস শয়তান পর্যন্ত যেতে ভয় পেত।
ইবলিস শয়তান পর্যন্ত যেতে আপনার ভয় পেত, ওই উমারে ফারুককে কে থামাবে, ওই উমারে ফারুককে কে আপনার স্তব্ধ করাবে? আমার আবু বকর সিদ্দিকের মাটিতে দাঁড়ায় না। আবু বকর যেন নবীর প্রেমে তার কলেজা ফেটে যায় রে বাপজিরা ভাইরা। আমার আবু বকর নবীর জন্য এত কষ্ট করেছে, আল্লাহ পাকের কসম করে বলে আমার আবু বকর নবীর জন্য এত অসুস্থ হয়ে পড়েছিল। আবু বকর মসজিদে নববীতে আপনার মেম্বারে দাঁড়ালেন, আবু বকর দাঁড়িয়ে থাকতে পারছেন না। যেমন দেখেছেন শুনেছেন নবী আপনার দুনিয়ার বুকে নাই, অর্থাৎ নবী আপনার দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন রে বাপজিরা ভাইরা। ওই সময়তে আবু বকর তবুও দাঁড়ালেন, মেম্বারে রাসূলের উপরে দাঁড়িয়ে বললেন, ইয়া আল্লাহ পাকের রাসূলের সাহাবী বলে তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা যেটা শুনেছো যে নবী ইন্তেকাল করেছে এ কথা মিথ্যা নয়, এটা সত্য। কারণ আল্লাহ পাক যাদেরকে রূহ দিয়েছে একদিন না একদিন তাদেরকে দুনিয়া ছাড়তে হবে। আল্লাহর হুকুমে আমার নবী এসেছিলেন, আর আল্লাহর হুকুমে আমার নবী আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই কথা যখন আবু বকর বললেন সকলে মেনে নিল। এ মুসলমান বাপজিরা ভাইরা, এবার আপনাকে বলি, আপনার একটা ঘটনা বলে দিই। এখন কোন মানুষের যখন ইন্তেকাল হয়ে যায়, যারা নেককার মানুষ তাদের রূহকে নিয়ে গিয়ে আপনার সিজ্জিনে রাখা হয়, আর যারা আপনার নেককার মানুষ, যারা আপনার মুমিন মুসলমান, তাদের রূহকে কোন রূহকে আসমানে রাখা হয়, কোন রূহকে আপনার ইল্লিনে রাখা হয়, কোন রূহকে আপনার সিদরাতুল মুনতাহায় আপনার ছাওয়াতে রাখা হয়। এমন কিছু উন্নত মানের রূহ আছে রে বাপজিরা, যেগুলা আল্লাহ পাকের ওলিগণের রূহ। তাদের রূহকে ইন্তেকালের পরে আল্লাহর আরশে আজিমের নিচে রাখা হয়। শেষ করে দেব? না না, আর একটু চলুন। হ্যাঁ, আপনাদের তো আজকে আনন্দের দিন না, খুব ভালো কথা। খাইস আছে, মহব্বত, ভালোবাসা আছে, ঠিক আছে, কিন্তু একদিন যদি আপনাদের মতো আমারও হতো তো 2 ঘন্টা কেন 2.5 ঘন্টা আরো চালিয়ে দেওয়া যেত। এই যে আপনাদের ইমাম সাহেব আছেন, হ্যাঁ, মাওলানা তৈয়ব রাজা সাহেব সাল্লামাহু, এদের গ্রামে একটা বিরাট বড় মাপের জালসা হয়। মুর্শিদাবাদের মধ্যে কয়েকটা জালসার মধ্যে সুনামধন্য জালসা এদের গ্রামের। তো ওই জালসার স্টেজে আমি মোটামুটি না হলে 4-5 বার বক্তব্য দিতে গেছি বক্তা হিসাবে। তো ওই গ্রামে যে যতই বক্তা থাকে, আমি যখন ওয়াজ করব তখন প্যান্ডেলে জায়গা দেওয়া মুশকিল, মানে এত পরিচিত ওদের সঙ্গে আমি। মায়েরা, বোনেরা, বাপজিরা, ভাইরা, ছোট বড় সবাই। তো ওই স্টেজে আমি 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 3.5 ঘন্টা পর্যন্ত ওয়াজ নসিহত করেও ওদের পেট ভরাতে পারিনি। আর একদিন আপনাদের এখানে এসে 2 ঘন্টা ওয়াজ করে কি করে পেট ভরতে পারে, এটা অসম্ভব ব্যাপার। তবে আমার উদ্দেশ্য হচ্ছে নবীর ইন্তেকালের ঘটনাটা আরেকটু শুনেন। মোটামুটি আমরা 12 তারিখের 12ই রবিউল আউয়াল শরীফ পালন করছি। ঠিক ঘড়ির কাঁটাতে যখন 12 হবে তখন আমরা ওই 12কে মহব্বত করব, ওই 12টার সময় দোয়া করব ইনশাআল্লাহ। আর একটা নাতে রাসূল স্পেশাল করে শোনাবো। আর একটু ওয়াজ শুনলেন, নবী পাকের রূহ মুবারকটাকে নিয়ে সব আল্লাহর ফেরেশতারা ৭৭,০০০ ফেরেশতা এদিকে চুমা দিচ্ছে, ওদিকে চুমা দিচ্ছে, এদিকে নাড়া দিচ্ছে, ওদিকে নাড়া দিচ্ছে, কি করা যায়? এবার রূহটা নামার পরে ইসরাইল আলাইহিস সালাম চিন্তা করছে যে নবীর রূহ তো ইল্লিনেও রাখা যাবে না, সিজ্জিনেও রাখা যাবে না, নবীর রূহ আরশের নিচেও রাখা যাবে না, আসমানের উপরেও রাখা যাবে না, রাখবো কোথায়? চিন্তা করছে। জমিনে জায়গা খুঁজলো, জায়গা পেল না। আল্লাহকে আওয়াজ দিয়ে বলছেন, আল্লাহ তোমার নবী মুস্তাফার পবিত্র রূহ মুবারকটা আমি আসমানে রাখতে চাই। আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতা মণ্ডলী তোমরা সবাই শুনে রেখে দাও, বলে ওই আসমানকে একবার নবীর রূহ মুবারকটা রাখার জন্য বলো। আল্লাহ আল্লাহ ওই আসমানকে আওয়াজ দেওয়া হলো, ওগো আল্লাহ পাকের তৈরি আসমান, তোমার উপরে নবী মুস্তাফার রূহ মুবারক রাখবো। আসমান আওয়াজ দিয়ে আপনার বলতে লাগলো, ওগো আল্লাহর ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম, বলে দুনিয়াতে যত পাহাড় আছে, দুনিয়াতে যত আপনার পাহাড় আছে, বড় বড় পাহাড়, সমস্ত পাহাড় যদি আমার উপরে চাপিয়ে দাও আমি সহ্য করে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। কিন্তু আল্লাহর কসম করে বলে, আমি আপনার নবী মুস্তাফার রূহটা আমার কাছে রাখতে পারবো না, এত ক্ষমতা নাই। আল্লাহ পাকের নবী মুস্তাফার রূহ মুবারক নিয়ে
প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় থেকে তৃতীয় আসমান, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠম, ষষ্ঠম থেকে সপ্তম আসমান। সিদরাতুল মুনতাহা থেকে বলা হলো সিদরাতুল মুনতাহাতে নবীর রূহ রাখবো। সিদরাতুল মুনতাহায় বলা হলো না না রাখা যাবে না, বলে লামাকাতে রাখবো। লামাকা বলছে না রাখা যাবে না। আল্লাহ পাক একটা কুরসি তৈরি করে রেখেছেন, যে কুরসিটা জমিন ও আসমানকে ঢেকে নিবে। এত বড় একটা কুরসি, ওই কুরসিকে বলা হলো বলে কুরসি তোমার উপরে নবী মুস্তাফার রূহ মুবারকটা রাখবো। ওই কুরসি বলছে বলে না না, সারা জগৎ যদি আমার উপরে রেখে দাও কোনো অসুবিধা নাই, কিন্তু নবী মুস্তাফার রূহ মুবারক আমি ধারণ করতে পারবো না, নবী মুস্তাফার রূহ মুবারক আমি বহন করতে পারবো না। আল্লাহ পাককে ওই নূরের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম বলে, ও রব্বুল আলামিন তোমার রূহ নবী মুস্তাফার রূহ মুবারক এনেছে, কিন্তু নবী মুস্তাফার রূহ মুবারকটা রাখবো কোথায়? দুনিয়াতে তো সেরকম জায়গা পেলাম না, আসমানের ভিতরে আপনার দেখলাম পাওয়া গেল না, এমনকি তোমার লৌহ কালাম পর্যন্ত সবকিছু দেখলাম, কিন্তু কোন জায়গাতে রাখার জায়গা পেলাম না। ওগো রব্বুল আলামিন তুমি যদি একটু পারমিশন দাও, অনুমতি দাও, তোমার নবী মুস্তাফার ওই পবিত্র রূহ মুবারকটাকে আমরা ফেরেশতা বড় আদবের সহিত নিয়ে গিয়ে তোমার আরশে আজিমের উপরে রেখে দিব। আল্লাহ আল্লাহ যখন এই কথা আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলী আল্লাহ পাকের দরবারে এই আবেদনটি রাখলেন, আল্লাহ পাক বলে বলে যাও যাও, তোমাদের এই ইচ্ছাটা কেন বাকি থাকে, তোমাদের এই পরীক্ষাটা কেন বাকি থাকে, বলে যাও আমি আল্লাহ পাক হুকুম দিলাম। আল্লাহ পাকের আরশে আজিমে এখনো আপনার ক্ষমতাশালী আপনার আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা আমার নবী মুস্তাফার পবিত্র রূহ মুবারকটাকে নিয়ে গিয়েছে। যেমন আরশের উপরে নবীর রূহ মুবারক নিয়ে চেপেছে, ওই আরশে আজিমটা যেন ভূমিকম্পের মতো, যেন আরশে আজিমের উপরে জালজালা চলে এসেছে, আরশে আজিম যেন থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। আল্লাহর ফেরেশতা মণ্ডলী বলছে, আল্লাহ পাকের আরশে আজিম তুমি থরথর কেন, কিসের জন্য কাঁপতেছ? আল্লাহ আল্লাহ ওই আরশে আজিম থেকে আওয়াজ আসছে, ওগো আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীরা তোমরা দুনিয়ার সব কিছু নিয়ে এসে যদি আমি আরশে আজিম আমার উপরে চাপিয়ে দাও, আমি সেই ওজনটা বহন করে নিতে পারবো, কিন্তু আল্লাহর কসম করে বলি আমি আরশে আজিম পর্যন্ত আমার নবীর রূহ মুবারক নিতে পারবো না। এ মুসলমান বাপজিরা ভাইরা, ওই সমস্ত ফেরেশতা মণ্ডলী আল্লাহ পাকের নূরের ফেরেশতা ইসরাইলকে বলল, কি ওগো হুজুর আপনি আমাদের নেতা, আপনি আমাদের কমান্ডার। ইসরাইল ফেরেশতাকে বলল যে আপনি এই রূহ মুবারকটা কি করবেন করেন, আমরা আর পারছি না, কোথায় রাখবো? নবীর রূহ যেখানে সেখানে রাখা যাবে না। ইসরাইল ফেরেশতা বলল আল্লাহকে আওয়াজ দিয়ে আপনার দোয়া করছে, প্রার্থনা করছে, আপনার আবেদন করছে, রব্বুল আলামিন তোমার হুকুমে তোমার নবী মুস্তাফার রূহ মুবারকটা আমি গ্রহণ করেছি, অর্থাৎ বের করেছি, নিয়ে এসেছে। নবীর রূহকে রাখার জন্য কোনো জায়গা বাকি রাখলাম না। কেউ আপনার রাখার ক্ষমতা রাখে না, কেউ ধারণ করার ক্ষমতা রাখে না, কেউ বহন করার ক্ষমতা রাখে না। আমার নবীর রূহকে রাখার মতো জায়গা হয় না। আল্লাহ পাক বলছে বলে ফেরেশতারে সারা দুনিয়ার বুকে যদি তোমরা তলপর করে জায়গা খোঁজো, সাতসাবক জমিনের তল থেকে আমার আরশে আজিম পর্যন্ত যদি জায়গা খোঁজো, আমি আল্লাহ পাক তোমাদের বলে দিই আমার নবীর রূহ বহন করার মতো কোনো জায়গা পাবে না, আমার নবীর রূহ রাখার মতো কোনো জায়গা পাবে না। আল্লাহর ফেরেশতা মণ্ডলী বলছেন আল্লাহ তাহলে তোমার নবী মুস্তাফার রূহ মুবারকটা কোথায় রাখবো? তোমার নবী মুস্তাফার রূহকে আমরা সারা জীবন নিয়েই বেড়াবো না, কি করবো গো আল্লাহ? আল্লাহ পাক বলছেন বলে যা যা, ও আমার ফেরেশতা একটা জায়গা আমি আল্লাহ তৈরি করে রেখেছি, বলে যে জায়গা ছাড়া নবীর রূহ আপনার রাখার জায়গা আর হবে না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আল্লাহর ফেরেশতা মণ্ডলী বলছে আল্লাহ ওই জায়গাটা কোথায় একটু তাড়াতাড়ি বলে দাও আল্লাহ। বহু ঘুরলাম কোনো জায়গা পেলাম না নবীর রূহ রাখার, নবীর আত্মাকে রাখার জায়গা পেলাম। আল্লাহ বলছে সারা কোন কায়নাতে কোনো জায়গা নাই যে জায়গাতে আমার নবী মুস্তাফার রূহ রাখা যেতে পারে, সম্ভব হতে পারে। এটা সম্ভব নয়, অসম্ভব। আমি আল্লাহ একটাই জায়গা তৈরি করেছি, সেটা মক্কার জমিন নয়, মদিনার জমিন নয়, কাবা বাইতুল্লাহ নয়, মসজিদে নববী নয়, মসজিদে হারাম নয়,
আবে জামজাম নয়, আবে কাউসার নয়, বলে লাউহে মাহফুজ নয়, বলে আমার আরশে আজিম নয়, বলে সারা কুল কায়নাতে কোনো জায়গা নয়। ওই জায়গাটা হচ্ছে আমার নবী মুস্তাফার জিসিম মুবারক, আমার নবী মুস্তাফার বদন মুবারক, আমার নবী মুস্তাফার শরীর মুবারক। একমাত্র যদি মুস্তাফার রূহকে রাখতে চাও তো আমার নবী মুস্তাফার সিনাতে গিয়ে রেখে দাও। আমার নবীর ওই সিনা মুবারকে রাখলে, ওই শরীরেই রাখলে বহন করা সম্ভব। পৃথিবীর আর অন্য কোন জায়গাতে মুস্তাফার রূহ বহন করা সম্ভব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা মারহাবা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এই নবী কোন নবী? যে নবীর নূর যদি না চমকাতো তাহলে আমার সারা কুল কায়নাতে কোন জায়গায় কিছু চমকাতো। এর জন্য তো কিতাবে লিখছে, কি লিখছে? যে আবু বকর সিদ্দিকের সাদাকাত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। উমরে ফারুকের আদালত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। উসমান গনির সাখাওয়াত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। আলী মুর্তজার সুজাত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। মা ফাতেমার তাহারাত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। ইমামে হোসাইনের শাহাদাত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। ইমামে আজমের ইমামাত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। ইহনো গাউস পাকের কারামাত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। খাজা পাকের বেলায়েত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। ইমামে আহমদ রাজার আপনার মুজাদ্দিদিয়াত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। মুফতি আজম হিন্দের তাকওয়া চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। তাজুস শরিয়ার ফতোয়া চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। সারা দুনিয়ার বুকে প্রতিটা মুসলমানের নামাজ চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। মসজিদ চমকেছে তো নবীর নূরে চমকেছে। কারো তেলাওয়াত চমকেছে তো নবীর নূরে চমকেছে। কারো ইবাদত চমকেছে তো নবী মুস্তাফার নূরে চমকেছে। কারো কপাল চমকেছে, কারো কিসমত চমকেছে তো নবী মুস্তাফার নূরে চমকেছে। কারো ঈমান ও আকীদা চমকেছে তো নবী মুস্তাফার নূরে চমকেছে। এক কথাই মুসলমান সারা বিশ্ব জগতের বুকে যে যেখানে চমকেছে সবাই নবী মুস্তাফার নূরে চমকেছে। এর জন্য তো বেরাদার সরকারে আলা হযরত আজিমুল বরকত আকায়ে নিয়ামত দারিয়ায়ে রহমত কানজুল কারামত ইমামে ইশক ও মোহব্বত কলম সম্রাট বেরেলির সরতাজ ইমাম আহমদ রাজা কলম চালিয়ে লিখেছেন कि चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। अल्लाह सुभानअल्लाह, नारे तकबीर, नारे रिसालत, या रसूल अल्लाह, मसलाके आला हजरत जिंदाबाद, उलमा अहले सुन्नत, नारे तकबीर, আল্লাহু আকবার। বাবজিরা ভাইরা, আমি জানি আজ মানুষ সব কিছু করে কিন্তু যে আল্লাহর জন্য সবকিছু পেয়েছে, যে আল্লাহ আমাদেরকে সবকিছু দিয়েছে, যে নবীর জন্য সবকিছু পেয়েছে, সে নবীকেও ভুলে যায়, আল্লাহকেও ভুলে যায়। দুনিয়াতে এসেছেন, মরণ কিন্তু একদিন হবে, হিসাব দিতে হবে। দুনিয়াতে এসেছেন, এটা আপনার একটা বিদ্যালয়, পড়াশোনা চলছে, কি কি পড়লেন তার রেজাল্ট হাসরের ময়দানে। অতএব আপনি যত পারবেন গুনাহ কম করেন, নেকি বেশি করেন, 5 ওয়াক্তের নামাজ পড়েন, হালাল রুজি খান, সত্য কথা বলেন। সারা জিন্দেগি কাজ কাম ব্যবসা বাণিজ্য চাকরি সার্ভিস ইত্যাদিতে কাটিয়ে দিলেন, আল্লাহ যে আল্লাহ সব দিল, ওই আল্লাহর নামে একটু নামাজ পড়ার জন্য, আল্লাহকে একটু ডাকার জন্য, জিকির করার জন্য সময় হয়। আজ বড় বড় মুসলমান আমরা আছি, ওযুর ফরজ, গোসলের ফরজ, নামাজের ফরজ কিছুই জানি না। গোসলের ফরজ যদি না জানেন তো সারা জীবন গোসল করলেও আপনি পাক হবেন না, নাপাকি থাকবেন। ওযুর ফরজ না জানলে উযু হবে না, নামাজের ফরজ না জানলে নামাজ হবে না।